পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ সালের স্বাধীনতার আগের পাওনা $৪.৫২ বিলিয়ন দাবি করেছে বাংলাদেশ। পাশাপাশি ৭১-এ বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার অভিযোগে দেশটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ৩টি বিষয়ের সুরাহা চেয়েছে ঢাকা। বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের সফররত পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। দাবিকৃত অর্থের মধ্যে ১৯৭০ সালের ভোলা সাইক্লোনের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য $২০০ মিলিয়ন বৈদেশিক সাহায্যও রয়েছে। বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়াতে, বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণ এবং শুল্ক বাধা দূরীকরণ ও বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধিকরণের জন্য তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হয়েছে, যাতে প্রযুক্তি, উন্নত প্রজাতি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায়। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের সঙ্গে এ ধরনের বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। তিনি পরে সাংবাদিকদের জানান, পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে ১৫ বছর পর ঢাকা, ইসলামাবাদ আলোচনা শুরু হওয়ায় তারা এ বিষয়গুলো নিয়ে কাজ করবে। জসিম উদ্দিন আরও বলেন, আমাদের সম্পর্কের ভিত্তি দৃঢ় করতে এ বিষয়গুলো সমাধান করা প্রয়োজন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিগগির সরাসরি ফ্লাইট চালু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশের এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তার দেশের নেতৃত্ব দেন। প্রায় ১৫ বছরের বিরতিতে অনুষ্ঠিত বৈঠকে অংশ নিতে আমনা বালুচ বুধবার ১৬ এপ্রিল দুপুরে ঢাকায় আসেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর আমনা বালুচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি। এ বিষয়গুলোর মধ্যে রয়েছে ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান ও ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর। পররাষ্ট্র সচিব আরও বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়সমূহের দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করি। সেই বৈঠকটা যাতে ১.৫ দশক পরে না হয়, সেটা যাতে পরবর্তী বছর অনুষ্ঠিত হয় এবং এটা যদি নিয়মিত যোগাযোগটা থাকে, তাহলে আমরা এই সম্পর্ক থেকে পারস্পরিক লাভবান হতে পারবো। কাজে আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে এই যোগাযোগগুলোকে নিয়মিত করা এবং এই যোগাযোগের মাধ্যমে পারস্পরিকভাবে লাভজনক যে সমস্ত ক্ষেত্র, জনগণ পর্যায়ে যোগাযোগ, ট্রেড, ইনভেস্টমেন্ট, সমুদ্র পথে যোগাযোগ বা বিমান পথে যোগাযোগ, এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয় সুরাহায় পাকিস্তানের অবস্থান সম্পর্কে জসিম উদ্দিন বলেন, পাকিস্তান এ বিষয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। আজকের যে বৈঠক, এটা নিয়মিত হওয়ার কথা ছিল, কিন্তু এই বৈঠক সর্বশেষ হয়েছিল ২০১০ সালে। কাজেই ১.৫ দশক পর প্রথম যে বৈঠক হলো, তাতে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করতেন না। তাদের দিক থেকে এ বিষয়ে আলোচনার সদিচ্ছা তারা ব্যক্ত করেছেন। পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্ক, এই সময়টাতে এই বিষয়গুলা সমাধান করার জন্য একটা উপযুক্ত সময়। এই ১.৫ দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু
তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।